নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস বিষয়ে সাজেশান নিয়ে চলে এসেছি। তোমরা দেখে নিও প্রশ্নগুলো, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কটা প্রশ্ন দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্ট 50-এ পরীক্ষা হবে। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো তোমাদের কোন কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে। মোট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 50-এ পরীক্ষা হবে। তোমরা অবশ্যই ভালো করে সিলেবাসটা একটু দেখে নাও, আর অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। যদি পারো সাজেশনের এই প্রশ্নগুলি অবশ্যই টুকে নিও, খাতায় লিখে নিও। চলো এবার মূল বিষয়ে যাই। প্রথমে দেখো প্রশ্নমান 2-এর কী আছে। একে আছে জৈন ধর্ম ত্রিরত্ন কি। 2 আছে শ্বেতাম্বর ও দিগম্বর কাদের বলা হয়। এই দুটি থেকে একটি আসবেই পরীক্ষায়। 3 আছে পঞ্চ মহাব্রত ও আর্য সত্য কি। 4 আছে কনিষ্কের মূর্তিটি কেমন দেখতে ছিল। 5 আছে বৈদিক সাহিত্য বলতে কি বোঝো। 6 আছে এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়। 7 আছে 7 দাগের, আমি দুঃখিত এখানে বানানটা একটু ভুল আছে, বেদের অপর নাম শ্রুতি কেন। হ্যাঁ, বানানটা একটু ভুল আছে, আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে দেখো 8 দাগের জৈন ধর্মের চতুর্যাম কি। 9 আছে সভা ও সমিতি কি। 10 আছে নির্বাণ বলতে কি বোঝো। 11 আছে কাকে সকল উত্তরপথনাথ বলা হয় এবং কেন। 12 আছে কুষাণ সম্রাটরা কেন নিজেদেরকে দেবপুত্র বলতেন। 13 দাগে দেখো শক সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল। 14 দাগে দেখো ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্নমান 3-এর 1 দাগে আছে দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝো। 2 আছে বৈজ্যিদের উন্নতির নিয়মগুলি লেখো। পরীক্ষায় আসে নিয়মগুলি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পাঠ্য বইও দেওয়া আছে। 3 দেখো চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত কেন। 4 আছে মগধ কিভাবে শক্তিশালী মহাজন পদে পরিণত হলো। পরবর্তী দেখো 5 দাগে টিকা লেখো। বর্ণাশ্রম প্রথা, হাতিগুম্ফা লেখো, নাসিক চতুরাশ্রম, ষোড়শ মহাজন পদ, 10 রাজার যুদ্ধ, একলব্য, অশোকের ধর্ম। এই যে টিকাগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এখান থেকে পরীক্ষায় পাবে। পরবর্তী দেখব প্রশ্নমান 5-এর কোন কোন প্রশ্নগুলো দেওয়া আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। 1 দাগে মেগালিথ সম্পর্কে লেখো। এটাও পাঠ্য বই থেকে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। 2 আছে হর্ষবর্ধন, কনিষ্ক ও সমুদ্রগুপ্তের কৃতিত্ব লেখো। আমি একত্রিতভাবে 3 জনা দিয়ে দিয়েছি। 3 দেখো মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন। 4 আছে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কী কী মিল ও অমিল আছে তা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের গ্রিক বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থা সংক্ষিপ্ত লেখো। 6 দেখো মগধের উত্থানের কারণগুলি লেখো। 7 আছে বৈদিক সভ্যতার অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা সম্পর্কে লেখো। চলো পরবর্তী দেখো তোমাদের লিখে দিয়েছি সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তার মধ্যে থেকে এই সাজেশানের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও দেখোনি, আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।